বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শালিখা থানা জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত আমার সকল মুরব্বিয়ান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে উনি আমাকে 7 বছর পরে কারাগার থেকে বের করার ব্যবস্থা করেছেন। আমি স্মরণ করি সেই সকল শহীদদের, সেই সকল আহতদের, যোদ্ধাদের, যারা এই 16 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, যার কারণে আমি কারাগার থেকে বেরোতে পেরেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হয়ে বিদেশে চিকিৎসা করার জন্য যেতে পেরেছে। আমি স্মরণ করি আমাদের মাগুরার আমাদের যে সকল নেতা এই গত 16 বছরে ইন্তেকাল করেছে, আল্লাহ যেন তাদের ভেদ নসিব করেন। আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের একটা বড় অংশ ছিল 31 দফা, আমাদের বিএনপির যে 31 দফা, এই 31 দফা নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমার আগে নয়নের যে বক্তৃতা দিয়ে গেল, মাঠ গরম করে গেল, এরপরে আমার আর বক্তব্য দেওয়ার বা শোনার কেউ ধৈর্য নাই। তারপরে আমি অল্প একটু কথা বলবো। আমাদের এই 31 দফা যেটা আছে, এই 31 দফা এর এই 31 দফা আমরা ইনশাআল্লাহ
এই 31 দফা আমি আজকে শুধু একটা প্রথম যে 2 নম্বর দফা এখানে বলা হয়েছে যে বাংলাদেশকে বিএনপি অর্থাৎ বেগম খালেদা জিয়া, তারেক জিয়া ওনারা একটা রেইনবো নেশন, রেইনবো হলো রামধনু রাষ্ট্র করতে চায়। রামধনু মানে কি? যেখানে অনেক রং আছে, অনেকগুলো রং আছে, ঠিক সেখানে এই জাতির ভিতরে সব ধরনের লোক থাকবে, সব মতের লোক থাকবে, সেই রকম একটা রাষ্ট্র আমরা করতে চাই। এবং আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, আমরা আগামীবার ইনশাআল্লাহ ক্ষমতা গেলেও বিএনপি অন্যান্য সব দলকে নিয়ে একটা সরকার গঠন করবে, কারণ আমরা চাই সত্যিকার অর্থে রেইনবো নেশন কায়েম করার জন্য। এখন এই রেইনবো নেশন করতে গেলে আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার, যে আমাদের ভিতরে কোনো গ্রুপিং রাখলে চলবে না। মতের অমিল থাকতে পারে, আমার নয়নের মত এক নাও হতে পারে, ওনার মত এক নাও হতে পারে, কিন্তু আমাদের অবজেক্টিভ হলো একটা, সেটা হলো ধানের শীষ বিএনপি। এইখানে আমাদের গ্রুপিং করলে চলবে না। আমাদের এই নিজেদের গ্রুপিং করতে যে আমি কিন্তু গ্রুপিং এর শিকার। গ্রুপিং একজনের এমপি হওয়ার সব, উনি কাজী কামালকে কি করে ধরা যায়, কাজী কামালের বিরুদ্ধে বিভিন্ন রকম দুদক সবকিছু দিয়ে কাজী কামালের একটা মিথ্যা মামলায় দিল। দুর্ভাগ্যবশত এই মিথ্যা মামলায় আমার সাথে আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়া জড়িত হয়ে এই ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল। জনগণ যাকে চাবে, দল যাকে নির্বাচিত করবে, দল যাকে নমিনেশন দিবে, জনগণ যাকে চাবে সেই এমপি হবে, সেই মন্ত্রী হবে, যা হওয়ার সে হবে। কিন্তু আমরা দলের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করব না, করতে পারবো না। এর আগে আমাদের যখনই কমিটি হয়েছে গত 16-17 বছর, আপনারা জানেন, আগে আমরা 1994 সালের থেকে আমরা প্রতিটা ওয়ার্ড ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি করি, কিন্তু এরপরে সব পকেট কমিটি হতো। কিন্তু এইবার কিন্তু আমাদের দলের থেকে সিদ্ধান্ত একদম প্রতিটা ওয়ার্ড থেকে নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড কমিটি করতে হবে, নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি করতে হবে, এবং এই সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দর ভোটে থানা কমিটি করতে হবে। এখন আমি ইচ্ছা করলেও বা নয়ন ইচ্ছা করলেও ক্ষমতা আমাদের নাই, আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছে, ক্ষমতা এখন আপনাদের কাছে। আমাদের দল সমস্ত ক্ষমতা আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এখন আপনারা আপনাদের সঠিক নেতৃত্ব, সঠিক নেতা নির্বাচন করবেন আপনারা। বাংলাদেশের আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের তরুণের সংখ্যা